ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হবে স্পোকেন ইংলিশের উপর। তো স্পোকেন ইংলিশ শিখতে গেলে আমাদের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উচ্চারণ শেখা, মানে প্রোনাউন্সিয়েশনটা সঠিকভাবে করা। আর প্রোনাউন্সিয়েশন সঠিকভাবে করতে গেলে আমাদের যে লেটার গুলো আছে, সেটা ভায়োল হোক বা কনসোনেন্ট হোক, এদের কত রকম ভাবে উচ্চারণ হয় সেটা আমাদেরকে জানতে হবে। আজকে আমি ৩ টে লেটারের উচ্চারণ নিয়ে আলোচনা করব। এ, ই আর আই। ওকে? তো লেট আস স্টার্ট। তো ১ম এ যে আমি লেটারটা নিয়ে আলোচনা করব, যে লেটারটার প্রনাউন্সিয়েশন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভায়োল এ। তো ফার্স্ট রুল যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে এর উচ্চারণ কখন অ্যা হয়। তো এর উচ্চারণ অ্যা হয় তখনই যখন এর ১ম এবং শেষে, মানে এ তার দুপাশে যখন কনসোন্যান্ট থাকে, মানে সিভিসি প্যাটার্ন যখন হয়, তার মানে হচ্ছে কনসোন্যান্ট থাকবে, তারপরে এ থাকবে, তারপরে আবার কনসোন্যান্ট যখন থাকবে, তখন এর যে উচ্চারণটা হবে সেটা হবে অ্যা। ওকে? তো দেখো, কয়েকটা এক্সাম্পল আমি দিয়েছি। যেমন হচ্ছে ব্যাগ, BAG। তো বি হচ্ছে কনসোন্যান্ট, জিও হচ্ছে কনসোন্যান্ট। তো বি এবং জি কনসোন্যান্ট, আর ওর মাঝে আছে এ, তখন এর উচ্চারণটা আমার হয়েছে কি? তো কি হলো? বিএজি ব্যাগ, পিএপি প্যাক একইভাবে, সিএটি ক্যাট একইভাবে। তো যখন এ দুটো কনসোন্যান্টের মাঝখানে থাকবে তখন এর উচ্চারণ হবে অ্যা। এবার আসছি রুল 2, মানে এর উচ্চারণ কখন আ হয়। এর উচ্চারণ কখন আ হয়? দেখো, এর উচ্চারণ তখনই আ হয় যখন এর পরে আর থাকবে। তো এর পরে যখন আর থাকবে তখন এর উচ্চারণ হয়ে যাবে আ। যেমন এক্সাম্পল CAR, কার। তো এইখানে এর উচ্চারণটা কি হয়ে যাচ্ছে? এর উচ্চারণ হয়েছে GAR, জার, FAR, ফার। ওকে? এবার দেখো, এর উচ্চারণ যেটা আমরা জানি এ, সে এর উচ্চারণ এই হবে কখন? যখন শেষে ই সাইলেন্ট থাকবে। যখন কোনো একটা ওয়ার্ডের শেষে ই সাইলেন্ট থাকবে, ইটা উচ্চারণই হবে না, তখন সেই ওয়ার্ডের মাঝখানে যে এ থাকবে, সেই এর উচ্চারণ এই হবে। যেমন ধরো এখানে CAKE, কেক। তো এর উচ্চারণটা এখানে সাইলেন্ট থাকছে। তো কের উচ্চারণ CAKE, তাহলে এখানে উচ্চারণটা কি আসছে? এর উচ্চারণ এ আসছে। FATE, ই উচ্চারণ সাইলেন্ট থাকছে, এফ এর উচ্চারণ কি আসছে? এ আসছে। NAME, নেম, ইটা সাইলেন্ট থাকছে, তো উচ্চারণ কি হচ্ছে? এ হচ্ছে। ওকে? এবার আমরা দেখব এর উচ্চারণ কখন অ হয়। তো কিছু ক্ষেত্রে এর উচ্চারণ অ হয়, যেমন BALL, বল। তো এখানে এর উচ্চারণটা কি আসছে? এখানে এর উচ্চারণ আসছে অ। TALL, টল, MALL, মল একইভাবে। তো এইভাবে আমাদের এর আমরা জানলাম। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ই এর উচ্চারণ। তো এর উচ্চারণ যেটা বেশিরভাগই হয়, তো এর উচ্চারণ যেটা হয় সেটা হচ্ছে এর উচ্চারণ এ হয় সবসময়। যেমন HEN, হেন, এর উচ্চারণ কি হবে? এ হবে। সবসময় কি হবে? এ হবে। HEN, হেন। PEG, পেগ। সহজ কথা যদি আমরা বলি, বলা যায় ই ইজ ইকুয়াল টু এ, মানে ই এর উচ্চারণ হচ্ছে এ। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ভায়েল আই। তো ভায়েল আই এর উচ্চারণ কখন কিভাবে হবে দেখি। তো দেখো, ভায়েল আই এর উচ্চারণ শুধুমাত্র আই হয় না, বিভিন্ন রকম হয়। যেমন কখনো হ্রস্বই হয়, কখনো আই হয়। আরো বিভিন্ন রকম হয় যেটা আমরা এখনই দেখব। তো দেখো, আয়ের উচ্চারণ হ্রস্বই হয় কখন? সাধারণত শর্ট সাউন্ড যেগুলো, শর্ট সাউন্ড, সেগুলো ক্ষেত্রে আয়ের উচ্চারণ হয় হ্রস্বই। যেমন NIB, নিড। তো এখানে আয়ের উচ্চারণ কি হচ্ছে? হ্রস্বই। LID, লিড। তো এখানে আয়ের উচ্চারণ কি হচ্ছে? হ্রস্বই। কিভাবে? DIG, ডিক। এবার দেখো, আয়ের উচ্চারণ আই হয়। আয়ের উচ্চারণ আই হয় এবং সেটা কখন হয়?
যখন লাস্টের ইটা সাইলেন্ট থাকে, যেমন লাস্টের ইটা যখন সাইলেন্ট থাকে, যেমন RIDE, রাইট, ইটা এখানে উচ্চারণ হচ্ছে না। তো এখানে আই উচ্চারণ হচ্ছে কি, এখানে কি হচ্ছে, আহ, এখানে আই উচ্চারণ হচ্ছে আয়ের। SIT, সাইট, এখানে ইটা সাইলেন্ট থাকছে, আয়ের উচ্চারণ কি হচ্ছে, আয়ের উচ্চারণ হচ্ছে আই। কাইন্ড উচ্চারণ KIND, কাইন্ড। তো দেখেন ই যে উচ্চারণটা আছে সেটা সাইলেন্ট হচ্ছে, তাই এখানে হস্ত ই কি হচ্ছে, আই। আয়ের উচ্চারণ কি হচ্ছে, আই। এবার দেখবো আরেকটা, আয়ের উচ্চারণ আহ আর এর মতো হয় কখন। আর মানে আয়ের উচ্চারণ যাকে বলে আর উচ্চারণ হয়ে যাবে, আয়ের উচ্চারণটা যখন আয়ের পরে আর থাকবে তখন আয়ের উচ্চারণটা হয়ে যাবে, নিয়ে আই আর আর যোগ হয়ে হয়ে যাবে। যেমন BIRD, বার্ড, এখানে আয়ের উচ্চারণটা কি আসছে, আয়ের উচ্চারণটা আসছে। GIRL, গার্ল, এখানে আয়ের উচ্চারণটা কি আসছে, আসছে। SHIRT, সার, এখানে আয়ের উচ্চারণটা কি আসছে, আসছে। তো দেখো